বাংলার জমিনে এখন পর্যন্ত আপনার রাষ্ট্রনায়ককে টিকাইতে পারলেন না, আর এখন লেগে গেছে ইলেকশন দাও, ইলেকশন দাও, এই করবে সেই করবে। ইলেকশন দিলে কি হবে? বাংলাদেশকে আর 50 বছরের পেছনে আপনি ফেলে দিবেন। তা সবাই বুঝেন, কিন্তু কই কোনো তৎপরতা তো নাই। এটার উপরে শক্ত হয়ে যেতে হবে। আল্লাহ আমাদের এই জাতিটাকে হেদায়েত করুক, আমিন। তো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে কিয়ামতের আলামত প্রকাশ পাবে, আর তখন আর থামবে না। দেখেন, এক সপ্তাহ যেতে না যেতে আমাদের বিষয়বস্তু ঠিক থাকে না। এটা হয়েছে তো এটা হয়েছে, ফিলিস্তিনের পর ইন্ডিয়াতে শুরু হয়ে গেল, ইন্ডিয়ার পরে দেখা যাবে বর্ডারে যুদ্ধ লেগে গেছে, আমাদের বাংলাদেশও লেগে যাবে। তারপরে শুনলাম ব্রাউনবাড়িয়া মসজিদ ভেঙে দেয়। সুবহানাল্লাহ। একজন আহলে কোরআন এবং সুন্নাহর অনুসারী কয় দিক থেকে ঠেকাবে মানুষকে বলেন? বাংলাদেশের ভবিষ্যৎ যেন অন্ধকারে না হারিয়ে যায়, এটাই আমাদের চাওয়া। আপনার মতামত কি কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং নতুন নতুন বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সচেতন থাকুন, সত্যের পাশে থাকুন। ধন্যবাদ।